হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কৃষ্ণা লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি কৃষ্ণা প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা। তোমরা তো দেখতেই পেলে যে আমার ছেলেকে পড়াশোনা করাচ্ছিলাম। তো ছেলেকে কিছু কাজ দিয়েছিলাম, ওর আন্টির কাজগুলো, মানে ও যেখানে পড়তে যায় সেই আন্টির কাজগুলোকে আমি করতে দিয়েছিলাম। দিয়ে আর আমি এদিকে চলে এসেছিলাম রুটি করতে, কারণ হচ্ছে সকালবেলা টিফিনের জন্য আমি রুটি বানিয়েছিলাম আজকে। রুটি আর বানিয়েছিলাম কুমড়োর তরকারি, কারণ আমার ছেলে না কুমড়োর তরকারি ছড়া দিয়ে খেতে খুব ভালোবাসে। সেই জন্যই আমি কুমড়োর তরকারি আর রুটি বানিয়েছিলাম, আর ওর জন্য দুটো পরোটা করে দিয়েছিলাম, কারণ আমার ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে। আর পরোটা না করলে আবার খাবো না বলে বায়না করবে। সেই জন্যই আজকে টিফিনে বানিয়েছিলাম পরোটা, রুটি আমাদের জন্যে, আর বানিয়েছিলাম কুমড়োর তরকারি। তো তারপরে দেখো বিছানাপত্র তুললাম, ছেলেকে খাওয়ালাম, খাইয়ে স্নান করালাম, আর আমিও স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে যাবো বলে। আর এখন যেহেতু গরমকাল, বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তাই একটু সানস্ক্রিন মেখে নিয়েছিলাম যাতে রোদটা মুখের ওপর এফেক্ট ফেলতে না পারে। তো সেই জন্য একটু সানস্ক্রিন নিয়ে ভালো করে মুখটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে দেখো, এখন হচ্ছে বাজে প্রায় 11:30 মতো। ছেলেকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। এসে দেখো এখন আমি পুজো করছিলাম। তো ঘরে তো পুজো করে আমি চলে এসেছিলাম উপরে। আর আমাদের উপরে তুলসী গাছটা দেখো কিছুদিন হলো মরে গেছে, মানে 2-4 দিন হলো মরে গেছে। তো মাকে বলেছিলাম একটা তুলসী গাছ নিয়ে আসতে। আমাদের ছাদে একসময় অনেক তুলসী গাছ ছিল, কিন্তু মায়ের খেয়াল ছিল না একটা তুলসী গাছ রেখে উপড়ে দেবে, কারণ এত তুলসী গাছ ছিল যে সেই কারণে মা হচ্ছে অনেক তুলসী গাছ উপড়ে দিয়েছিল, আর ভুল করে সব তুলসী গাছই উপড়ে ফেলেছিল। তো একটাও তুলসী গাছ ছিল না, তাই মা পাশের বাড়ি থেকে দুটো তুলসী গাছ নিয়ে এসেছিলো বসানোর জন্য। আর এখন দেখো টবের মধ্যে আমি একটা তুলসী গাছ বসিয়েও দিয়েছি, দিয়ে আর ভালো করে জল দিয়ে দিয়েছিলাম যাতে শিকড়টা চালতে পারে। নাহলে এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই গাছের গোড়ায় ভালো করে জল না দিলে কিন্তু শিকড় চালতে পারবে না, আবারও মারা যাবে। আর মরা তুলসী গাছ কিন্তু বাস্তবে রাখতে নেই, তাই সেই কারণে আমি পুজো করার পর ভালো করে জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো, সকালে তো জামা কাপড়গুলো কাচা হয়েছিল কিন্তু মেলতে আসা হয়নি। সেই কারণেই পুজো করার পরে আমি জামা কাপড়গুলো একেবারে নিয়ে চলে এসেছিলাম ছাদে মেলবো বলে। তো পুজো টুজো করে এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে আরও দেখো দুখানা তুলসী গাছ হচ্ছে এই টবটার মধ্যে আমি লাগাচ্ছিলাম, কারণ ঠাকুরকে খেতে দেওয়ার সময় ঠাকুরের প্লেটে যে তুলসী পাতা দিতে হয় সেই গাছটা পর্যন্ত আমাদের ছাদে ছিল না। তাই মা আরও দুটো তুলসী গাছ বেশি করে নিয়ে এসেছিলো, যেগুলো কিনা ঠাকুরকে সেবা দেওয়ার জন্যে আলাদা করে এক্সট্রা একটা টবে আমি লাগাচ্ছিলাম। তো দেখো টবে তো লাগিয়ে দিলাম, দিয়ে আর ভালো করে জলও দিয়ে দিলাম যাতে তুলসী গাছটা হয় আর কি। না আমরা দেখেছি কীভাবে ঝালসে গেছে, তুলসী গাছটা যাতে শিকড় চালতে পারে। তো সেই জন্যই আমি তুলসী গাছটায় ভালো করে জল দিয়ে চলে এসেছিলাম নিচে। আর নিচে তো দেখতে পেলে আমি এসে ভাত খাচ্ছিলাম। আজকে আমাদের রান্না হয়েছিল মুগের ডাল, আর হয়েছিল আলু ভাতে, আর হয়েছিল উচ্ছে আলু ভাজা। তো রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে তো দুপুরে তো আর কোনো ভিডিও করা হয়নি, দুপুরে কোনো কাজও ছিল না, তাই একটু ঘুমোচ্ছিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা। সকালে জামা কাপড়গুলো সব ছিল, পাট করা হয়নি, তো সেইগুলোই আমি এখন ভালো করে গোছগাছ করে নিচ্ছি। জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে তো যাবো, আবার খাবার দাবার আছে, খাবার দাবার করতে যাবো। তো দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর এখন করছিলাম হচ্ছে ভাত, আর করছিলাম মাছের তরকারি। বাবা বিকালে মাছ নিয়ে এসেছিলো, সেইগুলোই ছিল। তো ভাবলাম যে আজকে ভাত করে নিই আর মাছগুলো তরকারি করে নিই। আর আমার ছেলের জন্য দিয়েছিলাম আলু ভাতে মাছের চাট করবো বলে। আমি আর আমার ছেলে না ওই মাছের চাট খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য আমাদের জন্য চাট করবো বলে আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। আর বাবা আর মায়ের জন্য করেছিলাম মাছের তরকারি। আর দেখো পেছনে মা কিন্তু বসে আছে, কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ি একজন মারা গিয়েছিল, আমার প্রচণ্ড ভয় লাগে মারা গেলে, সেই জন্য আমি রান্না করছিলাম। আর আমার শাশুড়ি মা আমার পেছনে বসেছিল। তো তারপরে হচ্ছে রান্নাবান্না হয়ে গিয়েছিলো, আর ততক্ষণে আমার ছেলেও কিন্তু পড়ে বাড়ি চলে এসেছিলো। আজকে তো আমি ওকে আনতে যাইনি, আজকে আমার শ্বশুর ওকে আনতে গিয়েছিলো। তো তারপরে বাড়ি চলে আসতে রান্নাবান্না সেরে নিয়ে আমি ওকে দেখো এখন পড়াতে বসিয়েছিলাম। ওর আন্টি যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেই হোমওয়ার্কগুলোই আমি ওকে এখন করাচ্ছিলাম, কারণ কালকে সকালে তো স্কুলের কাজও আছে, আরও কাজ থাকে সকালে। সেই কারণে আমি চেষ্টা করি যে সন্ধেবেলা পড়ে আসলে ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দেবার। তো তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, সেই ভিডিও করতে পারিনি কারণ আমার ছেলে ফোন দেখছিলো। আর এখন দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর সেই কারণেই আমি মশারিটা তাড়াতাড়ি করে খাটিয়ে নিচ্ছিলাম, কারণ কি যা মশা কামড়াতে পারে, সেই জন্যই আমি মশারিটা খাটিয়ে নিচ্ছিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে একটা পরবর্তী ভ্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।